যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির অভিবাসন আইন নিয়ে একটি যুগান্তকারী এবং সুদূরপ্রসারী রায় দিয়েছে। ৬-৩ ভোটের এই রায়ে আদালত জানিয়েছে, কোনো বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী যদি বিদেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং তার বিরুদ্ধে যদি কোনো নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগ বা অপরাধের ইতিহাস থাকে, তবে তাকে দেশে প্রবেশের সময়ই বহিষ্কার বা ডিপোর্টেশন প্রক্রিয়ার মুখোমুখি করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রায়ের ফলে এখন থেকে বর্ডার কর্মকর্তাদের বিমানবন্দরে ওই ব্যক্তির অপরাধ প্রমাণ করার জন্য কোনো সুস্পষ্ট ও জোরালো প্রমাণ দেখাতে হবে না। কর্মকর্তারা কেবল প্রাথমিক তথ্যের ভিত্তিতেই তাকে ইতিমধ্যে অনুমোদিত বাসিন্দা হিসেবে না দেখে নতুন করে দেশে প্রবেশের আবেদনকারী হিসেবে গণ্য করতে পারবেন। এর ফলে গ্রিন কার্ডধারীর ওপরই নিজেকে নির্দোষ প্রমাণ করার আইনি দায় বা বার্ডেন অফ প্রুফ বর্তাবে। আদালতের সংখ্যাগরিষ্ঠ অংশের পক্ষে বিচারপতি ক্লারেন্স থমাস রায়ে উল্লেখ করেন, অভিবাসন আইনে বর্ডার কর্মকর্তাদের তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য কোনো কঠিন প্রমাণের বাধ্যবাধকতা রাখা হয়নি। অপরাধের চূড়ান্ত শাস্তি বা দোষী সাব্যস্ত হওয়া পরবর্তীতে আইনি শুনানিতে নির্ধারিত হতে পারে, কিন্তু সীমান্তে কেবল অভিযোগের ভিত্তিতেই গ্রিন কার্ডধারীকে আলাদা স্ক্রিনিং বা ডিপোর্টেশন ট্র্যাকে পাঠানো সম্ভব। অন্যদিকে এই রায়ের তীব্র বিরোধিতা করে ভিন্নমত পোষণ করেছেন বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন এবং তার 2 উদারপন্থী সহকর্মী। তারা সতর্ক করে বলেছেন, এই রায়ের মাধ্যমে আদালত বর্ডার কর্মকর্তাদের হাতে একটি বিশাল ব্ল্যাঙ্ক চেক বা সীমাহীন ক্ষমতা তুলে দিল। এর ফলে বহু স্থায়ী বাসিন্দা কেবল কোনো অমীমাংসিত অভিযোগ বা সন্দেহের কারণে সীমান্তে হয়রানি, গ্রিন কার্ড বাজেয়াপ্ত হওয়া বা দীর্ঘস্থায়ী আইনি জটিলতায় পড়তে পারেন। আইনজীবীরা এখন সতর্ক করছেন যে যেসব গ্রিন কার্ডধারীদের অতীতে কোনো ফৌজদারি রেকর্ড আছে, কোনো মামলা চলমান বা এমনকি পুরনো কোনো মামলা খারিজ হয়ে গেছে, তাদের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক ভ্রমণ এড়িয়ে উচিত।